মঙ্গলবার ইন্ডিয়ান পাবলিক স্কুলে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, যেখানে জি মেইন পরীক্ষায় প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারী শিক্ষার্থীদের পদক এবং নগদ পুরস্কার প্রদান করা হয়। এর মধ্যে পঞ্চম স্থান অধিকারী দীপাঞ্জন দেকে 10,000 টাকা প্রদান করা হয়। 11,111 টাকা জৈনব বনশালী পেয়েছেন রুপি 9,111 এবং তৃতীয় স্থান অধিকারী সম্মুখ জৈনকে রুপি পুরস্কার দেওয়া হয়েছে 8,111 টাকা তার বাবা মায়ের সাথে পরম শ্রদ্ধার সাথে। এই পুরস্কার আপনার ব্যতিক্রমী অবদান এবং আমাদের স্কুলে আপনার ইতিবাচক প্রভাবের স্থায়ী স্বীকৃতি। ইন্ডিয়ান পাবলিক স্কুল আপনার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে। ভীষণ ভালো লাগছে, ছেলে আজকে এই জায়গায় গেছে। মাধ্যমিকেও খুব ভালো রেজাল্ট করেছিল, জয়েন্টেও ভালো রেজাল্ট হয়েছে, সেজন্য খুব ভালো লাগছে। আশা করছি এইচএসের রেজাল্ট কেমন হবে সেটার জন্য ওয়েট করছি। খুব ভালো লেগেছে। স্কুলের সাপোর্ট তো ছিলই, স্যারেদের সাপোর্ট, স্যারেরা ভীষণ ভালো এবং স্কুল অনেকটা ওকে সাহায্য করেছে এই রেজাল্টের জন্য। টিচাররা কেমন সাহায্য? ভীষণ স্যার তো ভীষণই সাহায্য করেছিল এবং সব টিচাররা ল্যাবের টিচাররা সব টিচাররাই ভীষণ সাপোর্টিভ এবং টিচারদের সহযোগিতায় আজকে আমার ছেলে এই জায়গায়। ছেলের তো পরিশ্রম ছিলই, তার সঙ্গে স্যারেরাও ভীষণ সাপোর্ট করেছে। এটা সত্যি আমাদের খুব ভাগ্যের ব্যাপার। আমাদের স্কুল থেকে হাওড়ার নাম্বার 1 র্যাঙ্ক দীপাঞ্জন দে, যে জি মেন্সে 99.94% মার্কস পেয়েছে, ও ইন্ডিয়ান পাবলিক স্কুলের বাচ্চা। এছাড়াও 99% পেয়েছে এরম 13খানা বাচ্চা আমাদের স্কুল থেকে এবছর পরীক্ষা দিয়েছে উচ্চ মাধ্যমিক। আশা করছি জি মেন্স কেন, আগামী দিনে নিটের রেজাল্টও যখন বেরোবে সেখানেও কিন্তু আমরা দেখব আমাদের অনেক বাচ্চা নিটে কিন্তু খুব ভালো মার্কস আর র্যাঙ্ক স্কোর করেছে সর্বভারতীয় লেভেলে। আমি আশা করি এই 13খানা বাচ্চা নয়, আগামী দিনে আরও অনেক বাচ্চা এই স্কুল থেকে অনেক ভালো মার্কস স্কোর করবে, অনেক ভালো জায়গায় তারা নাম করবে আর একদিন এরম আসবে আমাদের এই স্কুলটা হাওড়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ একটা স্কুলে পরিণত হয়ে উঠবে। আমি এই স্কুলের ফাউন্ডার বরুণ কুঙ্করি। আশা করব যত দর্শক আছে যারা আজকে আমাকে শুনছে তাদেরকে এইটাই অনুরোধ করব, আপনাদের বাচ্চার কথা মাথায় রেখে বাচ্চা যা চায় ওদেরকে অবশ্যই দেওয়ার চেষ্টা করুন। দেখবেন আপনার বাচ্চা একদিন না একদিন আপনাদের নাম একদম খুব বড় করে উজ্জ্বল করবে। ধন্যবাদ। হাওড়া থেকে মণিশঙ্কর বিশ্বাসের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। পুরা ব্লকের লধুরকা গ্রামের অদূরে অবস্থিত দৌলত পাবলিক স্কুলের দখলে থাকা বেশ কিছু জমি নিয়ে শুরু হয়েছে আইনি জটিলতা। 1197 দাগের যে বেলাবহল মৌজা এবং 2239 দাগের যে লধুরকা মৌজা, এই দুটো জমি আপনারা প্লিজ কেউ কিনবেন না, কারণ আপনারা বিপদে পড়তে পারেন, আইনি একটা লড়াইতে পড়ে যেতে পারেন। জমিটা একদম ডিসপিউটেড, ফলে একটু সাবধানে থাকবেন।